সমস্ত ইপিএফও মেম্বারদের জন্য কিন্তু এবার দারুণ দারুণ সুখবর এসেছে। চেঞ্জ হলো দুখানা বড় বড় নিয়ম, যে নিয়মগুলো কিন্তু মানুষকে সব সময় ভীষণ প্রবলেমে ফেলে। নমস্কার, আমি দীপিত গায়ন। তো আপনাদের জন্য চলে এসেছি আবার একটি গুড নিউজ ভিডিও নিয়ে। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি ভিজিট করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, সরকারি কাজকর্ম বলতে আমরা যেটা ভাবি সবার আগে যে হেডেক। কারণ আমরা যখনই কোনো অনলাইনে ফর্ম ফিল আপ করবো বা কোনো কিছু জমা দেবো, কেওয়াইসি জমা দেবো, তখন কিন্তু একটা লেন্দি প্রসেস আমাদের হয়ে যায় এবং যার কারণে কিন্তু আমাদের অনেক সময় ভীষণ প্রবলেম হয়। তো চলুন, সেসব আর নিয়ে কোনো চিন্তা নেই। এবার চলে এসেছে আপনাদের জন্য দারুণ নিয়ম, যেখানে আপনাদের কিন্তু কোনো আর সময় লাগবে না। কি কি সেই নিয়ম অবভিয়াসলি জানবো আজকের এই পুরো ভিডিওতে, তাই ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোপুরি দেখতে হবে। ওকে, সো দেখুন, দুখানা বড় বড় চেঞ্জেস কিন্তু এসছে। সেই দুটো চেঞ্জ কি কি সেগুলো কিন্তু আজকে আমরা জানবো পুরো এই ভিডিওর মধ্যে। দেখুন, চেঞ্জগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ যখনই আমরা কোনো সরকারি কাজকর্ম করতে যাই তখন আমাদের যে হেডেকটা হয় সেটা হচ্ছে লং প্রসেসের একটা ব্যাপার। যখনই আমরা কোনো অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু আমাদের ছোটো ছোটো ভুল কিন্তু হয়ে থাকে এবং সেই ভুলগুলো কিন্তু পরবর্তীকালে গিয়ে আমাদের সেটা সংশোধন করতে হয়। এবং যখন আমরা সংশোধন করতে যাই, সেটা আধার কার্ড হোক, ভোটার আই কার্ড হোক, ইপিএফও হোক, ব্যাঙ্কিং হোক, যে কোনো সার্ভিসে, সেটা কিন্তু আমাদের একটা লং টাইমের একটা প্রসেস। আমরা সবসময় যখনই অ্যাকাউন্ট খুলি তখন আমরা ভীষণ একটা ভয়ে কাজ করে যে এই বুঝি আমার কোনো কিছু গণ্ডগোল না হয়ে যায় পরবর্তীকালে গিয়ে, তাহলে কিন্তু আমাদের খুব ঝামেলা পোহাতে হবে, তাই তো। তো সেই ঝামেলা যাতে পোয়াতে না হয় সেই কারণে কিন্তু আজকে ইপিএফওর দুটো বড় বড় চেঞ্জেস এসছে। এবং সবার প্রথমে যে চেঞ্জেসটা নিয়ে আমরা কথা বলবো সেই চেঞ্জেসের নাম হচ্ছে যে আপনি চাইলে নিজে থেকে এবার উইদাউট এনি ভেরিফিকেশন বাই দ্য এমপ্লয়ার, মানে আপনার কোম্পানির কোনো ভেরিফিকেশন ছাড়াই আপনি নিজে অনলাইনে এখন থেকে আপনার যেসব নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, এগুলো আপনি বিনা টেনশনে কিন্তু এবার চেঞ্জ করতে পারবেন, যেটা কিন্তু সদ্য ইনস্ট্যান্ট কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। হয়তো দু একদিন প্রসেস কিন্তু সেটা লাগবে। আগে যেটা 15 দিন 30 দিন লেগে যেত, সেই প্রসেস কিন্তু এখন খতম। টাটা বাই বাই, সেটা কিন্তু টাটা বাই বাই হয়ে গেছে। এখন একদম কম সময় কিন্তু আপনি সেটা করতে পারবেন। কেমন? এখানে বলছে যে ইউনিয়ন লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টার মনসুখ মান্ডভিয়া said there are more than 10 crore beneficiary of ইপিএফও। মানে আমাদের ইসেতে দেশে প্রায় 10 কোটির ওপর ইপিএফও বেনিফিশিয়ারি আছে। যেখানে বলছে যে ওয়েন ওয়ান হ্যাজ টু কারেক্ট ওয়ান ইনফরমেশন অন ইপিএফও মেনি টাইম হ্যাজ টু গো থ্রু এ লং প্রসেস, যেটা আপনাদেরকে এক্ষুনি বললাম। নাও ইমপ্রুভমেন্ট হ্যাজ বিন মেড ইন দিস। সরকার এই জন্যই কিন্তু এই ইমপ্রুভমেন্টটা এনেছে, যেখানে মানুষকে আর কোনো হয়রানি হতে হবে না। আহ, এখানে মিনিস্ট্রি বলছে যে 27% অফ গ্রিভেন্স ফিল্ড বাই মেম্বার্স আর রিলেটেড টু মেম্বার প্রোফাইল এবং কেওয়াইসি ডিটেলস। যেগুলো কেওয়াইসি ইস্যু হয় না, সেই জিনিসগুলো কিন্তু সব থেকে বেশি হয়। এখানে আরেকটা জিনিস বলছে যে এই যে চেঞ্জেসটা এসছে, এই চেঞ্জের কারণে দে অ্যালাউইং এমপ্লয়িজ to self-correct most important error in personal details like name, date of birth, gender, nationality, মায়ের নাম, বউয়ের নাম, বাবার নাম, দাদুর নাম এখানে নেই, যাই হোক, ডেট অফ জয়নিং অ্যান্ড ডেট অফ লিভিং উইদাউট এনি ভেরিফিকেশন বাই দ্য এমপ্লয়ার, অ্যাপ্রুভাল বাই দ্য ইপিএফও। যেখানে আপনাকে কোনো হয়রানি হতে হবে না। এবার আপনি চাইলে সেটা নিজে থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটা শর্ট আউট কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা গেল 1 নম্বর। এবং 2 নম্বর, হাউ টু অ্যাভেলেবল দ্য নিউ ফেসিলিটি। কীভাবে আপনি এই ফেসিলিটিটা পাবেন, যেখানে বলা হচ্ছে যে দিস ফেসিলিটি উইল বি অ্যাভেলেবল ফর মেম্বার্স হুজ ইউএএন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার ওয়াজ ইস্যুড আফটার, মানে যাদের ইউএ নাম্বার 2017 1 অক্টোবরের পর থেকে যাদের ইস্যু হয়েছে, যেখানে আধার কার্ড একদম ম্যান্ডেটারি হয়ে গেছিল, যে আধার ম্যাচিং ওয়াজ ম্যান্ডেটারি, তাদেরকে কিন্তু কোনো রকম আর ভেরিফিকেশান লাগবে না কোনো কিছু চেঞ্জ করার জন্য। কিন্তু 2017 1 অক্টোবরের আগে যাদের ইউএন নাম্বার হয়ে গেছে তাদের জন্য কিন্তু আবার সেই একই প্রসেস, প্রিভিয়াসের প্রসেস কিন্তু ফলো করতে হবে, যেটাতে একটু তাদের জন্য একটু লেন্দি প্রসেস। কিন্তু নতুনদের জন্য কিন্তু এই সুবিধাটা কিন্তু ভীষণভাবে ভালো হয়েছে। কেমন? অনলি হোয়ার ইউএন ইজ নট লিঙ্কড উইথ আধার এনি কারেকশন উড হ্যাভ টু বি সাবমিটেড ফিজিক্যালি। যেখানে বলছে যে ইউএন নাম্বার যদি আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হবে, যেখানে ফিজিক্যালি এমপ্লয়ার কাছে গিয়ে বা ভেরিফিকেশনের থ্রু কিন্তু আপনাকে সমস্ত কিছু চেঞ্জ করতে হবে। তো এখানে আরেকটা সমস্যা যেটা হচ্ছে ইপিএফ ট্রান্সফার করার ক্ষেত্রে অনেকে হয় জব সুইচ করে, অনেকে হয় কোম্পানি সুইচ করে, তাই তো। কোম্পানি সুইচ করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকবার আমাদের পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হয়, ইপিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হয়। তো ইপিএফও ট্রান্সফার করার জন্য কিন্তু আমাদের সেই গিয়ে আমাদের আবার লেন্দি প্রসেস, কোম্পানির কাছে যাও, কোম্পানির যে
সেক্রেটারির কাছে যাও, তার সই নিয়ে আসো, তার অ্যাপ্রুভাল নিয়ে আসো, অনেক কিছু ঝামেলা পোয়াতে হয়। কিন্তু এখানে আর কিছু করতে হবে না। ইপিএফ মেম্বার্স উইথ ফুললি কমপ্লেন কেওয়াইসি, যাদের পুরোপুরি কেওয়াইসি একদম সাবমিট করা আছে, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার আছে, অ্যাকাউন্টস ক্যান ফাইল দেয়ার অনলাইন ট্রান্সফার ক্লেম উইথ আধার ওটিপি ডাইরেক্টলি উইথ ইপিএফও উইদাউট এনি নিড ফর ইন্টারভেনশন অফ এমপ্লয়ার। যেখানে আধারের ওটিপি দিয়ে তুমি ডাইরেক্টলি তুমি ইপিএফের ওই অনলাইন প্রসেসে গিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেখানে কোম্পানি সুইচ করার জন্য, ইপিএফ অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য, যেখানে এমপ্লয়ারের আর কোনো রকম ইন্টারভেনশন কিন্তু এখানে সমস্যা করবে না। এখানে আরেকটা জিনিস বলছে, যেটা হচ্ছে ইফ এনি মেম্বার হ্যাজ অলরেডি ফাইল্ড হিজ ট্রান্সফার ক্লেম হুইচ ইজ পেন্ডিং। এখানে বলছে যে কোনো মেম্বার যদি আজকে যে চেঞ্জেসটা আসলো তার আগে যদি কোনো মেম্বার এখানে যদি অ্যাপ্লাই করে থাকে কোম্পানি চেঞ্জের জন্য, এবং সে যদি কোম্পানির অ্যাপ্রুভালের জন্য ওয়েট করে থাকে, তাকে কিন্তু আর সেই হ্যাপা পোয়াতে হবে না। এখানে চাইলে সেই ওই রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিয়ে আবার কিন্তু রিঅ্যাপ্লাই করতে পারে, তাহলে কিন্তু আর এমপ্লয়ার কাছে যেতে হবে না। সে ডাইরেক্টলি ইপিএফের ওই আধার ভেরিফিকেশনের মাধ্যমে, মানে ওটিপির মাধ্যমে সে কিন্তু সেটা ডাইরেক্টলি করে নিতে পারবে। সেখানে কিন্তু তাকে আর কোনো ঝামেলা পোয়াতে হবে না। আজকে এটাই গেল সব থেকে বড় বড় দুটো চেঞ্জেস, যেখানে কিন্তু মানুষকে আর কোনো হ্যাপা পোয়াতে লাগবে না। এই দুটো প্রবলেম কিন্তু ভীষণ বড় প্রবলেম, কারণ কেওয়াইসি ডিটেলস কিন্তু প্রবলেম সব থেকে বেশি ম্যান্ডেটরি, কারণ এখানেই থাকে আমাদের সমস্ত কিছু ডিটেলস। তাই আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মানে উপকারী মনে হয়, তাহলে আপনার সমস্ত ইপিএফও বন্ধুদের সাথে শেয়ার করুন, কাকু, জেঠু আর জেঠিমা যারা আছে সবার সাথে শেয়ার করুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। কেমন?